আমরা পুরাটা সরকার বদলের কথা বলছি এবং 5% যেটা সেটা সার্বিকভাবে গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে এখানে এখানে স্ট্রং সিট রয়েছে, নিউট্রাল কিছুটা সিট রয়েছে, মানে মার্জিনাল যে সিটগুলো রয়েছে, এবং বড় ডিফারেন্সের সিট রয়েছে যেখানে বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। তো এই সবকটা দেখতে হবে যে কিভাবে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। সেটা মাথায় রেখেও আমি বলবো 5% শুনতে ছোট হলেও এটা খুব একটা ছোট সংখ্যা নয়, মানে সংখ্যার পরিপ্রেক্ষিতে, শতাংশের পরিপ্রেক্ষিতে এটা একটা 5% ছোট হতে পারে, কিন্তু সংখ্যার ক্ষেত্রে এটা একটা বড় সংখ্যা, নাম্বার অফ ভোটার্স। এবার মানে এটা হতে পারে, এটা হওয়া অস্বাভাবিক নয়, অসম্ভব নয়, এবং তার পূর্ণ প্রবাবিলিটি রয়েছে আমি বলবো। কিন্তু সেখানে শুধু এইটার ওপরে ভরসা করে থাকলে চলবে না যে 5% কোনো রকমের সুইং হয়ে যাবে। তৃণমূলের যে সরকারের যে দুর্নীতি এতদিন ধরে চলছে, যে অত্যাচার এতদিন ধরে চলছে, সেটা তার উপরে মানুষ বিক্ষুব্ধ, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মানুষের ইমোশনের ওপরে ডিপেন্ড করে ভোটে যাওয়া তো যায় না। ভোটে যেতে গেলে সেখানে নিজের অর্গানাইজেশনকেও স্ট্রং রাখতে হবে, বিজেপিকে এটা মাথায় রাখতে হবে, সংগঠন গড়ে তুলতে হবে, এবং নতুন মুখ, ক্রেডিবল মুখকেও সামনে রাখতে হবে। কেননা মানুষ এই প্রশ্নটাও করবে ভোট দেওয়ার সময় যে একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমরা কাকে ক্ষমতায় আনছি।